আসসালামু আলাইকুম। সম্মানিত চাষি ভাইরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। কৃষি চিত্র বিডি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের এই এপিসোডে আলোচনা করব আধুনিক পদ্ধতিতে সরিষা চাষ করে কিভাবে সরিষার অধিক ফলন পাবেন। তাছাড়া আরও আলোচনা করব যে বাম্পার ফলনের জন্য সরিষা চাষের নতুন কিছু প্রযুক্তি, যেমন জাত নির্বাচন, উপযুক্ত জমি নির্বাচন, সরিষা চাষের উপযুক্ত সময়, বীজ বপনের পূর্বে করণীয়, বীজ বপন পদ্ধতি। এছাড়াও আরও জানাবো 1 বিঘা জমিতে আপনি কতটুকু বীজ বপন করবেন। আরও জানবো সারের মাত্রা, সার প্রয়োগ পদ্ধতি, সেচ ব্যবস্থাপনা এবং পোকামাকড়ের আক্রমণ ও দমন পদ্ধতি। অর্থাৎ সরিষা চাষের প্রথম থেকে শেষ পর্যন্ত A to Z বিস্তারিত সকল কিছুর খুঁটিনাটি তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো আশা রাখি আপনারা যারা সরিষা চাষ করতে চাচ্ছেন, আপনারা যদি আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই উপকৃত হবেন। তো চলুন শুরু করি। শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি। সম্মানিত চাষি ভাইরা, প্রথমেই বলবো সরিষার জাত নির্বাচন। সরিষার ফলন একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, সেক্ষেত্রে জাত নির্বাচন কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। সরিষার জীবনকালের ওপর ভিত্তি করে বা সরিষা কাটার পর আপনি কোন ফসল চাষ করবেন তার উপর নির্ভর করে জাত নির্বাচন করতে হবে। সরিষা কাটার পর যদি আপনি বোরো ধান কিংবা ভুট্টা, ঢেঁড়স বা অন্য কোনো সবজি চাষ করতে চান, তাহলে আমি আপনাদেরকে বলবো আপনি স্বল্প জীবনকাল সম্পূর্ণ সরিষা চাষ করবেন। যেমন বাড়ি সরিষা 14, বাড়ি 17, বিনা সরিষা 4। এই জাতগুলোর মধ্যে যেটি আপনার জন্য সুইটেবল হবে সেই জাতটি আপনি নির্বাচন করবেন। স্বল্প জীবনকালের সরিষার জাত বলতে যে সরিষাগুলো 75 থেকে 85 দিনের মধ্যে হারভেস্ট করা যায়, সেই সরিষাগুলোর মধ্যে বাড়ি সরিষা 12, বাড়ি সরিষা 14, বাড়ি সরিষা 15, বাড়ি সরিষা 17, বিনা সরিষা 4 ও 10 লাগাতে পারেন। আর মাঝারি জীবনকাল জাত বলতে যে সরিষার জাতগুলো 90 থেকে 95 দিনের মধ্যে বীজ বপন করা থেকে শুরু করে হারভেস্ট করা যায়, এগুলোর মধ্যে বিনা সরিষা 9, বাড়ি সরিষা 13, বাড়ি সরিষা 18 লাগাতে পারেন। এবং দীর্ঘ জীবনকালের সরিষার মধ্যে, অর্থাৎ যে সরিষাগুলো 95 থেকে 115 দিনের মধ্যে বীজ বপন থেকে শুরু করে হারভেস্ট করা যায়, এগুলোর মধ্যে বাড়ি সরিষা 11, বাড়ি সরিষা 16 লাগাতে পারেন। সম্মানিত চাষি ভাইরা, এবার আমরা জানব সরিষা চাষের উপযুক্ত সময় কখন। সরিষার ভালো ফলন পেতে হলে অবশ্যই আপনাকে উপযুক্ত সময়ে বীজ বপন করতে হবে। সরিষার জাত এবং অঞ্চল ভেদে সরিষা চাষের জন্য উপযুক্ত সময় মধ্য অক্টোবর থেকে মধ্য নভেম্বর। এই সময়ের মধ্যে যদি আপনি সরিষা চাষ করেন তাহলে আপনি ভালো ফলন পাবেন। এরপর জানাবো সরিষার চাষের উপযুক্ত জমি নির্বাচন। সম্মানিত চাষি ভাইরা, উঁচু ও মাঝারি উঁচু জমি সরিষা চাষের জন্য ভালো। অবশ্যই জমি উন্মুক্ত স্থানে হওয়া দরকার, যাতে যেখানে সারাদিন রোদ পড়ে এমন জায়গায় সরিষা চাষের জন্য উপযুক্ত। এবার জানবো যে 1 বিঘা বা 33% জমিতে কি পরিমাণে বীজ বপন করবেন। সরিষা চাষের বীজ বপন করা কিন্তু একটি গুরুত্বপূর্ণ বা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। আমাদের চাষি ভাইরা করেন কি, অনেক বেশি ঘন করে সরিষা বীজ বপন করেন, এতে করে সরিষার গাছ হয় লিকলিকে, আপনার দানাগুলো পরিপুষ্ট হয় না। এর জন্য আপনাকে পরিমাণ মতো বীজ বপন করতে হবে। অর্থাৎ 33% বা 1 বিঘা জমিতে 1 কেজি বীজ বপন করলেই আপনি পর্যাপ্ত সংখ্যক গাছ পাবেন এবং পর্যাপ্ত পরিমাণ ফলন পাবেন। সাধারণত চাষি ভাইরা, এবার আমরা জানবো সরিষা চাষের জন্য জমি কীভাবে তৈরি করবেন। সরিষা চাষে জমি তৈরি করার ক্ষেত্রে অবশ্যই জমিকে 3 থেকে 4টি চাষ দিতে হবে। জমিটি সমান করে নিতে হবে, কোথাও যেন উঁচু নিচু না থাকে। এক্ষেত্রে গাছের কিন্তু যদি উঁচু কি নিচু থাকে তাহলে কিন্তু গাছের অনেক সমস্যা দেখা দেয়। আপনি জমিটি চাষ করার পর অবশ্যই সমান করে মই দিয়ে নেবেন। সম্মানিত চাষি ভাইরা, এবার জানবো যে বীজ বপনের পূর্বে কিছু করণীয় কাজ। বীজ বপনের পূর্বে অবশ্যই বীজটিকে হালকা রোদে দিয়ে তারপর ঠান্ডা করে নেবেন। এরপর বীজটাকে শোধন করে নিতে হবে। আর বীজ বপনের পূর্বে বীজটাকে অরস্টিন, নইন, কার্বনডাইজিম এই জাতীয় যে কোনো ছত্রাকনাশক প্রতি কেজি বীজের জন্য 2 থেকে 3 গ্রাম দিয়ে ভালো করে বীজটা শোধন করে নিতে হবে। সম্মানিত চাষি ভাইরা, এবার আমরা জানবো বীজ বপন পদ্ধতি। সাধারণত আমাদের চাষি ভাইরা বীজ ছিটিয়ে বপন করে থাকেন, তবে এক্ষেত্রে আপনি যদি সারিতে
বীজ বপন করেন তাহলে পরিচর্যা করতে অনেকটা সুবিধা হয়। সম্মানিত চাষি ভাইরা, এবার আমরা জানব মূল বিষয়টি। অনেক চাষি ভাইরা কিন্তু এক্ষেত্রে ভুল করে, তো সেটি হচ্ছে কি, সরিষা চাষের সার প্রয়োগ মাত্রা। দেখুন, যে কোনো ফসল কিংবা গাছের জন্য অতি প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ কাজটি হচ্ছে সার প্রয়োগ পদ্ধতি। সরিষার ক্ষেত্রে অধিক পরিমাণ ফলনের জন্য বিঘা প্রতি বা 33% জমির জন্য ইউরিয়া 30 থেকে 35 কেজি, টিএসপি 20 কেজি, এমওপি 10 কেজি, জিপসাম 20 থেকে 25 কেজি, দস্তা 1 কেজি, বোরন সার 1 কেজি, গোবর সার বা ভার্মি কম্পোস্ট 600 কেজি হারে সার প্রয়োগ করতে হবে। সার প্রয়োগের ক্ষেত্রে জিপসাম 20 থেকে 25 কেজির কথা বলেছি, আসলে সরিষার সালফার লাভিং ক্রপ। এজন্য তেল জাতীয় শস্যের ক্ষেত্রে জিপসাম সারটা বেশি প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে অনেক চাষি ভাইরা কিন্তু এখানে সচরাচর ভুল করে থাকেন, তারা এই জিপসাম সারটা কম দেয়। অবশ্যই এই জিপসাম সারটা সারের প্রতি গুরুত্ব দেবেন, তাহলে আপনার সরিষার ফলন যেমন বাড়বে এবং তেলের ঝাঁজও বাড়বে। এবার আমরা জানব সার প্রয়োগ পদ্ধতি। দেখুন, ইউরিয়া সারের অর্ধেক এবং বাকি যে অন্য সারগুলো রয়েছে সেগুলো সার আপনারা সেচ চাষের সময় ভালোভাবে ছিটিয়ে প্রয়োগ করবেন এবং বাকি অর্ধেক ইউরিয়া এবং দস্তা রোপণের 30 থেকে 45 দিনের মধ্যে 1 থেকে 2 বার প্রয়োগ করতে পারেন। এবার আমরা জানবো যে সরিষা চাষের সেচ ব্যবস্থাপনা সম্পর্কে। সম্মানিত চাষি ভাইরা, সরিষা চাষের সেচ ব্যবস্থাপনা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। জমির রসের ঘাটতির উপর বিবেচনা করে 2 থেকে 3টি সেচ আপনি সরিষা ক্ষেতে দিতে পারেন। বীজ বপনের 10 থেকে 15 দিনের মধ্যে একবার, 30 থেকে 35 দিনের মধ্যে অর্থাৎ গাছে ফুল আসার আগে, এরপরে 50 থেকে 55 দিনের মধ্যে ফল ধরার সময় তৃতীয় সেচ দিতে পারেন। এবার আমরা জানব ফসলের অতিরিক্ত চারা অপসারণ সম্পর্কে। দেখুন, আপনার জমিতে যদি খুব বেশি ঘন চারা জন্মায় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে চারাটি পাতলা করে দিতে হবে। চারা পাতলা করে দিলে গাছ সুষম মাত্রায় আলো বাতাস এবং সার পাবে, সেজন্য আপনাকে চারা পাতলা করে দিতে হবে। প্রতি বর্গমিটার জায়গার জন্য জাতভেদে 45 থেকে 65টি গাছ থাকলেই পর্যাপ্ত পরিমাণ ফলন পাবেন। এজন্য আপনাকে অতিরিক্ত ঘন চারা অপসারণ করে দিতে হবে। সম্মানিত চাষি ভাইরা, এখন বলবো আপনি যে কাজটি করলে আপনার সরিষার দানা বড় হবে এবং পরিপুষ্ট হবে। যখন দেখবেন আপনার ক্ষেতে সরিষার ফুল সমস্ত পড়ে গেছে, এ সময় আপনি চিলেটেড জিঙ্ক প্রতি 1 লিটার পানিতে 1 গ্রাম এবং সাথে বোরন 1 গ্রাম স্প্রে করবেন। এ সময় স্প্রে করলে সরিষার দানা পরিপুষ্ট হবে এবং বড় হবে। সম্মানিত চাষি ভাইরা, এরপর আপনাকে জানাবো সরিষার রোগ ও পোকার আক্রমণ এবং দমন পদ্ধতি সম্পর্কে। আপনার ক্ষেতে বিভিন্ন ধরনের পোকা আক্রমণ হতে পারে, এর মধ্যে জাপ পোকা, পিঁপড়ে পোকা এবং পাতা ছিদ্রকারী পোকা আক্রমণ করতে পারে। পোকাগুলোর মধ্যে জাপ পোকা আক্রমণটা মারাত্মক হতে পারে, তাই জাপ পোকা আপনার ফসলের রস চুষে খেয়ে ফসলের সরেমূল সংজ্ঞা ছত্রাকের জন্ম দেয়। এজন্য ফল ঠিকমতো বাড়তে পারে না এবং কালো আকার ধারণ করে। আপনার ক্ষেতে পোকার আক্রমণ খুব বেশি দেখা দিলে ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক যেমন টিটো, ইমিটাপ, একতারা অনুমোদিত মাত্রায় স্প্রে করতে পারে। সরিষার রোগের আক্রমণের ক্ষেত্রে পাতা ঝলসানো রোগ এবং ছত্রাকজনিত কিছু রোগ দেখা দিতে পারে। এই সকল রোগ লাগার আগেই আপনাকে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি রোগ লেগে যায় তখন অনুমোদিত মাত্রায় ছত্রাকনাশক যেমন রোবরাল 2 গ্রাম প্রতি লিটার পানিতে স্প্রে করতে পারেন। আর স্প্রে করার সময় অবশ্যই 2 লিটার পানি 1 শতক জমির জন্য ব্যবহার করবেন। সম্মানিত চাষি ভাইরা, এতক্ষণ আমরা আলোচনা করলাম যে সরিষা চাষের প্রথম থেকে শেষ পর্যন্ত অর্থাৎ জমি তৈরি, বীজ বপন, সার প্রয়োগ পদ্ধতি, সেচ ব্যবস্থাপনা, পোকার আক্রমণ, A to Z বিস্তারিত তথ্য আপনাদের মাঝে শেয়ার করলাম। আমাদের চ্যানেলে বিভিন্ন ফসলের রোগবালাই ও পোকামাকড় দমন ব্যবস্থাপনার উপর অনেক ভিডিও দেওয়া আছে, চাইলে আপনি দেখে নিতে পারেন। আর আজকের ভিডিওটি যদি কোনো বিষয়ে আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আজকের ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্য চাষি ভাইদেরকে দেখার জন্য বেশি বেশি শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, কথা হবে পরবর্তী অন্য এক এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।